মানুষের মরণের সময় অবস্থা হবে দুই প্রকার, একটা হলো ইমানদারের মৃত্যু, আর একটা হলো বেঈমানের মৃত্যু। ইমানদারদের মৃত্যুটা হবে খুব সুন্দর, আর বেঈমানের মৃত্যুটা হবে খুব বিভৎসময় অবস্থায়। কেমন অবস্থায় মৃত্যুবরণ হবে বেঈমানদের? বেনামাজিদের কেমন মৃত্যু হবে? সুদখোর, গাঁজাখোর, তারপরে হিরোইনখোর, আরও যত গুনাহের কাজ আছে, এই সমস্ত গুনাহের কারণে এই বদকার বান্দা যখন মারা যাবে, তার মারা যাওয়ার অবস্থা কেমন হবে? আল্লাহর বান্দা যেমন হবে তার মৃত্যুটাও হবে তেমন। আল্লাহর বান্দা যদি বদকার হয়, আল্লাহ তাআলা মালাকুল মাউতকে পাঠায়া দেন, এমন বিভৎস চেহারা দিয়া, কালো কুৎসিত চেহারা বানাইয়া আল্লাহ মালাকুল মাউতকে পাঠায়া দেন, যাও আমার অমুক নাফরমান বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত যখন নাফরমান বান্দার কাছে চলে আসবে, বান্দার রূহটা কবজ করতে লাগবে। যখন বিভৎস চেহারার অধিকারী মালাকুল মাউত ওই মৃত শাহিত ব্যক্তির কাছে চলে আসবে, মালাকুল মাউতের চেহারার দিকে তাকাইলেই তার চোখ উল্টিয়ে যাবে, ভয় লাগবে, তার রূহটা বের হতে চাইবে না, ছটপট করতে থাকবে। ওই নাফরমান বান্দার রূহটা যখন টেনে হিসড়ে বের করবে শরীর থেকে বের করার পর ওই মালাকুল মউতের সাথে শত শত জাহান্নামের ফেরেশতা আসবে, লাইন ধরে বসে থাকবে। ওই নাফরমান বান্দার রূহটারে তার শরীর থেকে বের করার পর ওই সমস্ত জাহান্নামী ফেরেশতারা মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, আল্লাহর নাফরমান বান্দার রূহটারে আমাদের কাছে দিয়ে দেন। জাহান্নাম থেকে সলার চট আনবে, গন্ধযুক্ত সলার চট। মালাকুল মউত তখন রূহটারে ওই ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। ফেরেশতারা তখন এই রূহটারে ওই গন্ধযুক্ত সালাযুক্ত চটের মধ্যে পেঁচাইয়া নাফরমান বান্দার রূহটাকে আসমানের দিকে নিয়ে যাবে। এবার দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে, রূহ যাবে আসমানে। প্রথম আসমানে যখন রূহটারে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতা, প্রথম আসমানের দরওয়াজায় দাঁড়ানো আছে একজন ফেরেশতা, যার নাম হলো ইসমাঈল। এই ইসমাঈল ফেরেশতা ওই ফেরেশতাদেরকে বলবে, ভাই কার রূহ নিয়ে আসতেছো? এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধে থাকা যায় না। ফেরেশতারা বলবে, অমুক এলাকার অমুক বান্দার অমুক সন্তানের লাশ, এর রূহটারে নিয়ে আসছি। ফেরেশতারা, আসমানের ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধ কোনোদিন আমরা শুনি নাই। আল্লাহ তাআলা তখন গায়বীভাবে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই নাফরমান বান্দার রূহটা আসমানের দিকে উঠাইবা না। উক্তুব কিতাব আবদি ফি সিজ্জিন, আমার নাফরমান বান্দার আমল নামা জাহান্নামে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো সিজ্জিন। আমার বান্দার আমল নামা তুমি সিজ্জিনে লিখিয়ে দাও। তার মানে আল্লাহর বান্দার আমল নামা হলো জাহান্নামে, আল্লাহর বান্দার শরীরটা জমিনে। শরীরটা কোথায়? জমিনে। আমল নামা কোথায়? জাহান্নামে। রূহটা কোথায়? আসমানে। এবার আনাফরমান বান্দাকে যখন জানাজা শেষ করাইয়া দাফন পড়াইয়া কবরস্থ করা হয়, কবরস্থ করার সাথে সাথে 40 কদম হাঁটার পর আল্লাহর বান্দার কাছে দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতা আসার পর ওই নাফরমান বান্দাকে ফায়জলিসানিহি, ওই বান্দাকে বসাইয়া 3টা প্রশ্ন করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের উত্তরে আল্লাহর বান্দা বলবে, হা হা লা আদিরি। আল্লাহর বান্দা জবাব দিতে পারবে না, শুধু বলবে আমি জানি না, আমি জানি না। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, এ ফেরেশতার দল, আফরিশুহু মিন জাহান্নাম, আমার এই নাফরমান বান্দার কবরটাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়াল বিসুহু মিনান নার, আমার বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু মিন আবওয়াবি জাহান্নাম, আমার বান্দার জন্য জাহান্নামের দরওয়াজাগুলো খুলে দাও। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, জাহান্নাম থেকে গরম আবহাওয়া আসবে, সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন, আরে জাহান্নামে দাও, জাহান্নামের আগুনে ফালায়া দাও। এই নাফরমান বান্দাকে যখন জাহান্নামের আগুনে ফালাবে, চিৎকার করবে, আল্লাহকে ডাকতে থাকবে, 100 বছর পর্যন্ত আল্লাহকে ডাকতে থাকবে। কয় বছর?
একদিন নয়, 2 দিন নয়, 100 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে। 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিবেন না। 100 বছর পর আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতার দল, আমার এই নাফরমান বান্দা আমারে কেন ডাকে রে, জিজ্ঞাসা করো। ফেরেশতারা গিয়ে তাকে জিজ্ঞাসা করবে, নাফরমান কেন আল্লাহকে ডাকছো? এরা বলবে, জাহান্নামী বান্দা তখন ফেরেশতাদেরকে বলবে, 100 বছর পর্যন্ত আল্লাহকে ডাকলাম, আল্লাহ ডাকে সাড়া দিলেন না। 100 বছর আগুনের তাপে সহ্য করলাম, আগুনে জ্বললাম, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিলেন না। একটু খাবার দাও। খাবার দেওয়া হবে, খাবার। 100 পর্যন্ত আগুনে জ্বলছে, তখন আল্লাহ তাআলার কাছে 3টা আবদার করবে। কয়টা? জাহান্নামীরা আল্লাহর কাছে 3টা আবদার করবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু নারু লাহুম জাহান্নাম। আল্লাহ বলেন, কাফের যারা হবে, নাফরমান যারা হবে, আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের আগুন রেডি করে রাখছি। এবার আল্লাহর বান্দারা জাহান্নামে পড়বে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, তাই সেটা হলো, আল্লাহ জাহান্নাম এত কষ্ট, জাহান্নামের আগুন এত কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহ এখানে আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ তখন বলবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুত। জাহান্নাম এমন একটা জায়গা, এখানে যারা আসবে কোনো দিন কখনো তাদের মৃত্যু হবে না। তার মানে তোমাদের কোনো মৃত্যু নাই। জাহান্নামীরা বলবে, মৃত্যু দেন। আল্লাহ বলবে, না না, তোমাদের কোনো মৃত্যু নাই। এবার আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা আবদার, জাহান্নাম থেকে মুক্তি দিলেন না, মৃত্যু দিলেন না। 2 নাম্বার আবদার, আল্লাহ জাহান্নামের আগুনটা একটু হালকা করে দেন। আল্লাহ বলবে, না না, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আযাব হালকা করা হবে না। 3 নাম্বার, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, একটা চাইলাম মৃত্যু দিয়ে দেন, তাও দিলেন না। জাহান্নামের আগুন হালকা করতে চাইলাম, তাও দিলেন না। দয়ার মালিক, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। আল্লাহ দুনিয়াতে তোমার অনেক নাফরমানি করেছিলাম, একটাবার সুযোগ দেন, দুনিয়াতে যাব আর কোনোদিন খারাপ কাজ করব না, একটা সুযোগ দেন। আল্লাহ বলবে, না না, যারা জাহান্নামে আসবে এদের দুনিয়াতে যাওয়ার কোনো পারমিশন নাই। তার মানে 100 বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। এরপর আল্লাহর কাছে খাবার চাবে, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে খাবার দিবেন। কেমন খাবার? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ জাহান্নামীদের জন্য একটা খাবার রেডি করে রাখছি, যেই জাহান্নামের খাবার হলো দরিয়া নামক ফল। কেমন ফল? শুকনো ফল, কাঁটাযুক্ত ফল, দুর্গন্ধযুক্ত ফল। এমন ফল জাহান্নামীদেরকে দেওয়া হবে। আরেকটা ফল তাদেরকে দেওয়া হবে, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। জাহান্নামে একটা গাছ আছে, যেই গাছটার নাম হলো যাক্কুম। এই যাক্কুম গাছের ফল তাদেরকে খাওয়ানো হবে। যাক্কুম ফল কেমন? আল্লাহর রাসূল বলেন, যাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়ার জমিনে ফেলানো হয়, দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো উদ্ভিদ জন্মাবে না। তার মানে ওই যাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়াতে ফেলানো হয়, দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না, সবাই শেষ হয়ে যাবে। এবার বলেন, ওই যাক্কুম নামক ফলের একটা অংশ যদি দুনিয়াতে পড়ার কারণে দুনিয়াতে কোনো মানুষ বেঁচে থাকতে না পারে, দুনিয়াতে যদি সব গাছ উদ্ভিদ সব মরে যায়, এই একটা পূর্ণ ফল যদি জাহান্নামীদেরকে খাওয়ানো হয়, তার অবস্থাটা কেমন হবে? এই যাক্কুম ফল যখন জাহান্নামীকে দিবে, খিদার তাড়নায় ওই জাহান্নামী যাক্কুম ফলটা খাবে, এই যাক্কুম ফল গলার মধ্যে আটকিয়ে যাবে। কারণ যাক্কুম ফল হলো কাঁটাযুক্ত ফল, খাইতে লাগবে, গলার মধ্যে আটকিয়ে যাবে। এবার আবার আল্লাহকে 100 বছর পর্যন্ত ডাকবে। 100 বছর ডাকছিল জাহান্নামের আগুনের তাপের কারণে, খাবার নাই, খাবার দিয়েছে, এখন পানির প্রয়োজন। আল্লাহকে বলবে, আল্লাহ 100 বছর ডাকলাম, কোনো খাবার দিলেন না। এমন একটা খাবার দিলেন, যাক্কুম ফল গলার মধ্যে
আটকিয়ে গেছে, আল্লাহ এই খাবারটাকে নিচে নামানো দরকার, একটু পানি দেন। আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবে তোর জন্য কোনো পানি নাই। ফেরেশতাদেরকে বলবে লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন, এই সমস্ত যাক্কুম ফল দিয়ে তারা তাদের পেটকে পূর্ণ করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা এই নাফরমান বান্দা পানি চায়, জাহান্নামের অমুক কিনারে গিয়ে দেখো 3টা নহর থাকবে। একটা নহর হলো রক্তের নহর, আরেকটা হবে পুজের নহর, আরেকটা হবে দুর্গন্ধযুক্ত রক্তের নহর। এই নহরগুলো থেকে পানি এনে দাও। পানি আনার পর ওই রক্ত নামক পানি তাদেরকে এনে দেওয়া হবে, পুজ নামক পানি তাদেরকে এনে দেওয়া হবে, ঘাম নামক নহর থেকে তাদেরকে পানি এনে দেওয়া হবে। আল্লাহর বান্দা সহ্য করতে না পাইরা এই সমস্ত দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর জাহান্নামীদের ঘামের পানিগুলো তারা খাইতে লাগবে। আল্লাহ বলেন এই জাহান্নামীরা যখন ওই পানিগুলো গিলতে লাগবে, তাদের হাতে যখন বিশাল বড় পাত্র, লোহার পাত্র দেওয়া হবে, এই পাত্রের মাধ্যমে তারা জাহান্নামের পানিগুলো, ওই রক্ত, পুজ আর ঘামের পানিগুলো তারা পান করবে। এই পাত্রটা যখন জাহান্নামীরা তাদের মুখের কাছে নিয়ে আসবে, এই পাত্রে এত বড় বেশি পরিমাণ গরম হবে। গরমের তাপের কারণে এই জাহান্নামীদের উপরে ঠোঁট মাথা পর্যন্ত চলে আসবে, নিচের ঠোঁটটা বুক পর্যন্ত চলে আসবে। তারপরেও আল্লাহর বান্দারা, জাহান্নামীরা পানি পান করা থেকে বিরত থাকবে না। এরপরও জাহান্নামীরা পানির তৃষ্ণার কারণে ওই সমস্ত দুর্গন্ধযুক্ত রক্ত, পুজ আর ঘামগুলো খেতে থাকবে, পান করতে লাগবে। ওই দুর্গন্ধযুক্ত পানিগুলো যখন পেটে যাবে, তার পেটের মধ্যে নারী বুড়িগুলো গলে গলে তার নিচের রাস্তা দিয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে 100 বছর ডাকছিল, আগুনে পুড়ছে, তারপর খাবার দিছে, আবার 100 বছর পর্যন্ত ডাকছে। এরপরে আল্লাহ পানি দিছে, এমন পানি যেই পানিগুলো খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে নারী বুড়িগুলো তাদের নিচের রাস্তা দিয়ে গলে গলে টুকরা হয়ে হয়ে পড়ে যায়। এই জাহান্নামীদের কষ্ট এত বিশাল, এত বেশি পরিমাণ তাদের কষ্ট দেওয়া হবে। আল্লাহ তাআলার কাছে তারা 3টা আবদার করবে, তাদের আবদার পূরণ করা হবে না। এজন্যই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারবে না। বলেন তো কেউ এমন আছে যে জাহান্নামের আযাব সহ্য করতে পারবে? পারবে কেউ? জাহান্নামের আগুনের ভয়। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে দেখে একটা পাথর পড়ে আছে, পাথরটা ফেটে তার ভিতর থেকে অশ্রু প্রবাহিত হয়। পয়গম্বরগণকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেন, আশ্চর্যজনক মুজিজা তাদেরকে দান করেন। মুসা পয়গম্বর যায়, রাস্তার মধ্যে পাথর দেখতে পায়, পাথর কান্না করে। পাথরকে মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, পাথর কেন কান্না করো? পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছেন। পাথর এবার মুসা পয়গম্বরকে বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি শুনেছি ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আমি পাথরকে নিক্ষেপ করবে, জাহান্নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে পাথর এবং মানুষের দ্বারা। ওই জাহান্নামের আগুনের ভয়, ওই জাহান্নামের আগুনের কথা যেদিন থেকে আমি শুনেছি, সেদিন থেকে আমি পাথর কান্না করা শুরু করে দিয়েছি। তার মানে জাহান্নামের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কি হলো বান্দা, তোমাদের অন্তরগুলো এত পরিমাণ শক্ত হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, তাকায়া দেখো এমন কিছু পাথর আছে যে পাথরগুলো দিয়ে নহর প্রবাহিত হয়। এটা পানি নয়, আমি আল্লাহর জাহান্নামের ভয়ের কারণে পাথরগুলো কান্না করে, যার কারণে পাথর থেকে নহর প্রবাহিত হয়ে পানি অশ্রু ঝরা বর্ণ হয়। ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অনেক পাহাড় আছে যেই পাহাড় থেকে পাথরগুলো খসে খসে পড়ে যায়। বান্দা তুমি মনে কইরো না এই পাথরগুলো এমনি পাহাড় থেকে পড়ে যায়, না না, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এই পাথরগুলো পর্যন্ত কম্পন হয়ে যায়, পাথরগুলো
পর্যন্ত পাহাড় থেকে খসে খসে পড়ে যায়। বান্দারে কি হয়ে গেল তোর? তুই জাহান্নামের আগুনকে ভয় পাস না, তোর মন যা চায় তাই করো, তোর মনে যেই গুনাহ চাই সেই গুনাহ করো। অতএব বান্দা, আমি আল্লাহ তোকে বলে দিলাম, ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। বলেন তো জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে? কেউ পারবে না।